ইসলামের ইতিহাস, অন্ধকার থেকে আলোর পথে। বন্ধুরা, আজ আমরা শুনব এমন এক ইতিহাস, যে ইতিহাস পৃথিবীর গতিপথ বদলে দিয়েছে, যে ইতিহাস অন্ধকার সমাজকে আলো দেখিয়েছে, আর সেই ইতিহাসের নাম ইসলামের ইতিহাস। আজ থেকে প্রায় 1400 বছর আগে, যখন পৃথিবী ছিল অন্যায়, জুলুম আর অজ্ঞতায় ভরা, ঠিক তখনই আল্লাহ পাঠালেন তাঁর সবচেয়ে প্রিয় বার্তাবাহক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরব সমাজের অবস্থা। তখনকার আরব সমাজ ছিল ভয়ঙ্কর অন্ধকারে ডুবে। মেয়েরা জন্ম নিলেই জীবন্ত কবর দেওয়া হতো, নারীদের কোনো সম্মান ছিল না, শক্তিশালীরা দুর্বলদের ওপর জুলুম করত। মূর্তি পূজা ছিল সবচেয়ে বড় ধর্ম, মদ, জুয়া, ব্যভিচার ছিল স্বাভাবিক বিষয়। সত্য আর মিথ্যার কোনো মূল্য ছিল না। এই অন্ধকার সমাজেই জন্ম নেন এক শিশু, যিনি একদিন বদলে দেবেন পুরো পৃথিবী। নবীজির জন্ম ও শৈশব। 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে জন্ম নেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জন্মের আগেই বাবা হারান, 6 বছর বয়সে হারান মা আমিনাকে, তারপর দাদাও চলে যান। এতিম হয়েও আল্লাহ তাকে এমন চরিত্র দান করেন, যা আজও পুরো বিশ্বের জন্য আদর্শ। লোকেরা তাকে ডাকত আল-আমিন, বিশ্বস্ত মানুষ। প্রথম ওহী ও নবুয়তের ঘোষণা। 40 বছর বয়সে একদিন হেরা গুহায় ধ্যানরত অবস্থায় ফেরেশতা জিবরাইল এসে বলেন, ইকরা, অর্থাৎ পড়ো। এই ছিল ইসলামের সূচনা। এই ছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করলেন, কিন্তু শুরুতেই শুরু হল নির্যাতন, হুমকি, অত্যাচার, সামাজিক বয়কট। তবুও তিনি কখনো পিছপা হননি। মক্কায় নির্যাতন ও হিজরত। মুসলমানদের ওপর এত নির্যাতন শুরু হল যে শ্বাস নেওয়াও কঠিন হয়ে গেল। হযরত বেলাল কে রোদে ফেলে গরম পাথর চাপা দিয়ে বলা হতো, লাতুজ্জার নাম নাও। কিন্তু তিনি শুধু বলতেন, আহাদ আহাদ, আল্লাহ এক। শেষ পর্যন্ত আল্লাহর নির্দেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। এই হিজরতই আজ আমাদের হিজরি সনের শুরু। মদিনায় ইসলামী রাষ্ট্র। মদিনায় পৌঁছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুললেন ইতিহাসের প্রথম ইসলামী রাষ্ট্র। মুসলমান, ইহুদি, খ্রিস্টান সবাইকে নিয়ে শান্তির চুক্তি করা হল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করলেন, ইসলাম শুধু ধর্ম নয়, ইসলাম একটি পূর্ণ জীবন ব্যবস্থা। বদর, ওহুদ ও খন্দকের যুদ্ধ। অত্যাচার থামেনি, শুরু হল যুদ্ধ। বদরের যুদ্ধে 313 জন মুসলমান হার মানালো 1000 কাফির সেনাকে। ওহুদে শিক্ষা পেল, অমান্য করলে ক্ষতি হয়। আর খন্দকের যুদ্ধে আল্লাহর সাহায্যে মুসলমানরা বিজয়ী হল। মক্কা বিজয়। অবশেষে আসে সেই দিন, যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ীর বেশে নিজ জন্মভূমি মক্কায় প্রবেশ করলেন। চাইলে তিনি প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি বললেন, আজ তোমাদের ওপর কোনো প্রতিশোধ নেই, তোমরা সবাই মুক্ত। এটাই ইসলাম, এটাই দয়ার ধর্ম। বিদায়ের ভাষণ ও শেষ বাণী। হজের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন মানবতার সবচেয়ে বড় ভাষণ। নারীদের অধিকার, মানবাধিকারের ঘোষণা, জাতিভেদ ও বর্ণবৈষম্যের অবসান। তারপর অশ্রুজল চোখে বললেন, আমি তোমাদের কাছে আল্লাহর কিতাব রেখে যাচ্ছি। এভাবেই শেষ হয় পৃথিবীর সবচেয়ে মহামূল্যবান এক জীবনের অধ্যায়। এই ইতিহাস শুধু শোনার জন্য নয়, এই ইতিহাস মানার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক দাও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো।